পৃথিবীর জমিনে বেঁচে থাকতে সন্তানাদের মুখে খানাটুকু দিতে পারি না। আজকে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি যে আজকে জুনাইদের সাথে কুস্তিটা দিয়ে কুস্তিটা করে নিজের পানটাকে হারিয়ে ফেলবো। এমন সময় জুনাইদ ডাক দিয়ে বলতেছে, ও আওলাদে রাসূলের কথাগুলো যখন জুনাইদ যখন শোনা শুরু করে দিলেন, শোনা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার ডাক দিয়ে বলতেছে, ও জুনাইদ শোনো, তুমি, আমি জানি তোমার সাথে পারবো না। আজকে 3টে দিন যাবত আমি অনাহারে আছি জুনাইদ, পারবি নি রে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? 3টা সন্তান 3 দিন যাবত না খেয়েছে, তাদের মুখে 1 লোকমা খাবার উঠিয়ে দিতে। এইবার জুনাইদ কোনো কথা বললেন না। জুনাইদ কিছু সংখ্যক সময় ব্যয় করে চুপ মেরে রইলেন, থমকি দিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকের মানুষেরা একেবারে হই হল্লা করতেছে, হারে কি খেলাটা দেখবো। এই কথাটা যখন বলেছে, 2টা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আওলাদে রাসূলকে বললে না, আওলাদে রাসূল রে, আমার নবীর বংশের মানুষ একটা বারের জন্য শোনো গো, মানুষজন মানবে না। প্রথম অবস্থায় তুমি আমারে টাচ করলে আমি চিত হয়ে জমিনে পড়ে যাব। তুমি চিন্তা করো না, একটা বারের জন্য আমি তোমার গায়ে হাত তুলব না। তুমি বলেছো আজকে থেকে 3টা দিন যাবত আমার চুলাতে আগুন জ্বলে না। মুসলমান, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল চিন্তা করে দেখেন মুসলমানা। ও দরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। ছিলেন আল্লাহ কিশোর, ছিল না কেউ দোসর, প্রকাশিত আপনি মনে চায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আপনার নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল ইশকের দরিয়ায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদমরে হুকুম দিল রূহকে, প্রবেশ করো আদমের সিনায়, অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকারে থাকা ভীষণ দায়, ওরে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। সম্মানিত উপস্থিতি, এই একটু চিন্তা করে দেখেন, যদি নবীর শানটা, নবীর মানটা, নবীর মর্যাদাটা যদি আমরা আঁকড়ে ধরি,
ও মুসলমান, জীবনের প্রতিটা মোড়ে মোড়ে মানুষগুলো যাই চাই না কেন আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহকে সম্বন্ধ করে কোরআন কিতাবুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শুরু জানিয়ে দিচ্ছেন, ও মুমিনেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে একটা ধর্ম দিয়েছি আমি আল্লাহ। কোরআনটারে জিজ্ঞাসা করে না, কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধর্ম দিয়েছে, সেই ধর্মটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচাইতে মনোনীত বড় ধর্মটা হলো ইসলাম। এই ইসলামটাকে যদি বাদ দেন, অন্য দলে অন্য পন্থীর মাঝে যদি অবলম্বন করেন মুসলমানেরা, মুসলমান একটা বারের জন্য আপনাদের জান্নাতে কখনো দাখিল করা হবে, আপনাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমানেরা শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কিতাবুল্লাহর ভিতরে সুন্দর করে জানিয়ে দেয়, মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। ও মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা সৎ পথে পতিত আছো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে ডাক দিয়ে বলতেছে, ও মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে ইসলাম নামে একটা ধর্ম আছে, উদখুলু ফিস-সিলমি কাফফা। তোমরা এই ইসলামের ভিতরে পরিপূর্ণতাভাবে ঢোকো, পরিপূর্ণতাভাবে ঢোকো। এখন ভাইরা আমার বন্ধুগণ বলতে পারেন, হুজুর ইসলামের ভিতরে তো আমরা পরিপূর্ণতাভাবে ঢুকেছি, আবার কেমন করে পরিপূর্ণতাভাবে ঢুকবো? আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষেরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে তোমরা ইসলামের ভিতরে কেমন করে পরিপূর্ণতাভাবে ঢুকবা, তার মানে চিন্তা করে দেখেন, আজকে একদল মানুষ রাসূলকে ভালোবাসে আর একদল মানুষ রাসূলকে ভালোবাসে না, শুধু অন্তরে বলে, শুধু মুখে বলে যে রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু অন্তরের ভিতরে রাসূলের ভালোবাসাটা নাই। সম্মানিত মুসলমানেরা চিন্তা করে দেখেন, একটা হাদিস আপনাদেরকে আমি শোনায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে তুমি যেরকম ভাবে তোমার আহলে পরিবার পরিজনকে যেভাবে মহব্বত করো, ভালোবাসো, ঠিক একইভাবে যদি আমি বিশ্ব নবীকে যদি মনের কুটির খানাতে জায়গা দিতে পারো, যেই দিন সূর্যটা মাথার আধা উপরে 12টা সূর্য কাফেরদের তাপ দিবে, মাটিগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন কেউ যেদিন তোমাদের সুখের সঙ্গী হবে না, কেউ যখন তোমাদের উপকারে আসবে না, ঠিক সেই দিন আমি বিশ্ব নবীকে যদি পৃথিবীর জমিনে মনের কুটির খানাতে যদি জায়গা দিতে পারো, ও মুসলমান, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, সেই দিন যেদিন মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষটা কেউ যেদিন তোমাকে চিনবে না, মানুষগুলো নাফসি নাফসি বলবে, মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে, আল্লাহ নাফসি নাফসি বলতে শুরু করে দিবে। এমন সময় যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী বিশ্ব নবীজি, সেই দিন আল্লাহর দরবারে ডমিনেট করবে, আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা। যতদিন পর্যন্ত আমার উম্মতটা পৃথিবীর জমিনে হায়াতটা পেয়েছিলেন, ততদিন পর্যন্ত এই যে দেখতে পারতেছেন আল্লাহ আপনার দল করে বেঁচেছিল,
আপনার দিনটাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া দারুণ অপমান হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। রব্বুল আলামিন আজকে শোনেন, আমার এই উম্মতটার জন্য আমি সাক্ষী দিয়ে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা। আজকে আমি সাক্ষী দিয়ে দিলাম স্বেচ্ছায় আমার এই উম্মতটা পৃথিবীর জমিনে যতদিনের হায়াতটা পেয়েছে, মনের কুটির খানাতে জায়গা দিয়েছে, আমি রাসূলের আশিকদেরকে ভালোবেসেছে। আয় আল্লাহ তাআলা, আজকে ওই উম্মতের জন্য আমি স্বয়ং রাসূল জান্নাতের জামিনদার হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা চিন্তা করে দেখেন, এই যে আজকে মানুষগুলো কেমন করে আল্লাহর ওলিগুলো হয়, আমরা তো বুঝি না। আমরা মনে করি কেমন করে আল্লাহর ওলিগুলো হয়েছে। আপনারা নাম শুনেছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন কেমন করে এত বড় আল্লাহর ওলি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূচনা করে কেন্দ্র করে কেমন করে আল্লাহর ওলি হন একটু চিন্তা করে দেখেন। মাথার টনকটা একটা বারের জন্য নড়িয়ে দেন মুসলমান, কানটা খাড়া করে একটা বারের জন্য শোনেন, কোনো দিকে কিন্তু একটা বারের জন্য আপনারা নজর করবেন না। চিন্তা করে দেখেন, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি যখন বাগদাদের এত বড় তিনি প্রেসিডেন্ট ছিলেন, একজন প্রেসিডেন্ট ছিলেন, এই প্রেসিডেন্টের আন্ডারে তিনি কাজ করত। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি, আর ভাইরা রে বন্ধুগণ, বাইজিদ বুস্তামি, এই বাইজিদ ছোটবেলার থেকে মনের আকাঙ্ক্ষাগুলো ছিল কুস্তি। কুস্তি রকম আছে নাকি নাই বলেন তো দেখি। এই কুস্তিগির যে ছিল, তিনি কুস্তিতে লড়বেন, এমন সময় দেখা যায় অনেক বড় তিনি পালন ছিলেন। এমন সময় শুধু এই আয়াতে কারিমাটাকে কেন্দ্র করে আপনাদের সম্মুখে কথাগুলো উঠিয়ে দিয়েছি যে আমার রাসূলের একজন আশিককে যদি এতটুকু যদি মহাব্বত করে আল্লাহর ওলি হয়, চিন্তা করে দেখেন ওই রাসূলের উম্মত রাসূলকে যদি উদখুলু ফিস সিলমি কাফা, আমার রাসূলের যদি এই ইসলামের ভিতরে যদি পরিপূর্ণতা ভাবে কোনো মানুষ যদি ঢুকতে পারে, ওই মানুষটার কোনো টেনশনও থাকবে না, কোনো ভয় থাকবে না। চিন্তা করে দেখেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষদের জন্য কেন্দ্র করে বলতেছেন শিক্ষার জন্য। এই বাইজিদ কি করলেন? উনি অনেক বড় কুস্তিগির ছিলেন, কুস্তিতে লড়েছেন। এমন সময় দেখা যায় ওই রাজ্যের প্রেসিডেন্টের চোখে যখন পড়ে গেল এই বাইজিদ যেখানেই যাই কুস্তি লড়ে, একটা বারের জন্য হারে না। এইবার বাইজিদকে ওই রাজ্যের প্রেসিডেন্ট ডাক দিয়ে বলল, আমার সেনাপতির শোনো, আমার রাজ্যের ভিতরে বাইজিদ নামের একটা কুস্তিগির আছে, এই কুস্তিগিরকে একটা বারের জন্য ডেকে নিয়ে এসো, আমি তার সাথে একটু কথা বলতে চাই। চিন্তা করে দেখেন, প্রেসিডেন্ট যখন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনি তো হন নাই আল্লাহর ওলি, তখন হন নাই, তখন সুন্দর করে যখন ডেকে নিয়ে আসা হলো, আসার পরে প্রেসিডেন্ট ডাক দিয়ে বলতেছে, বাইজিদ রে, এতদিন পর্যন্ত অনেক জায়গায় অনেক দলে তুমি খেলেছ, শোনো, তুমি যে কোনো জায়গায় খেলেছ, কোনো দিন একটা বারের জন্য তুমি হারো নাই, সব জায়গায় তুমি উইন করে আসছো। সুতরাং তুমি শুনে নাও, আমার রাজ্যের মানুষ তুমি, বাইজিদ আমি এই রাজ্যের প্রেসিডেন্ট বলে দিলাম, আমার রাজ্যের হিসাবে তুমি কুস্তিগিরিতে খেলবা, তুমি কুস্তিতে লড়বা, অতএব তুমি শোনো, তোমার খাওন দাওনের ব্যবস্থা, তোমার পরিবার চালানোর ব্যবস্থা আমি প্রেসিডেন্ট আমি নিয়ে দিলাম। এইবার বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি কি করলেন? এই যে যখন কুস্তি লড়েন, চতুর্দিক দিয়ে চতুর্দেশের মাঝের সাথে যখন কুস্তি লড়া শুরু করে দেন, সব জায়গায় উইন হয়ে ফিরে বাড়িতে আসেন। এমন সময় দেখা যায় ওই রাজ্যের প্রেসিডেন্টের মুখটা উজ্জ্বল হয়ে গেল। এমন সময় দেখা গেল, শুধু আপনাদেরকে বুঝের খাতিরে বলতেছে, উদখুলু ফিস সিলমি কাফা, এই ইসলামের ভিতরে পরিপূর্ণতা ভাবে ঢুকলে পারে আল্লাহ পাক
কেমন পুরস্কারটা আমাদের জন্য রেখেছে একটু চিন্তা করে দেখেন মুসলমানেরা। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তিনি যখন সুন্দর করে যখন এভাবে যখন ধীরে ধীরে যখন চারিদিকে যখন তেনার সুনামটা অর্জন করে ফেললেন, নামটা যখন ছড়িয়ে ফেললেন, অমুক রাজ্যের একজন প্রেসিডেন্টের সেনা আছে, কুস্তিগীর আছে, কুস্তি লড়লে পারে কোনো রাজ্যের মানুষগুলো তার সাথে কুস্তি খেলাই পারে না। সুতরাং বাইজিদকে যখন মোটা অঙ্কের টাকাগুলো দেওয়া হলো, এমন সময় যখন এই ভয়ে মানুষেরা বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহর সাথে কুস্তি করতে সক্ষম পায় না, মানুষগুলো ভয়ে ভীতু হয়ে যায়। না না না, বাইজিদের সাথে আমরা খেলবো না। মুসলমান চিন্তা করে দেখেন, যখন বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহর সাথে যখন এইভাবে যখন তিনি বসে বসে খাইতে খাইতে যখন বোঝ হয়ে শুরু হয়ে গেল, এমন সময় দেখা যায় ওই রাজ্যের প্রেসিডেন্ট বলতেছে, ও বাইজিদ শোনো, তুমি একটা বারের জন্য আচর হয়ে গেল, তুমি কোন রাজ্যের সাথে কোন রাজ্যের লোক তোমার সাথে কুস্তির মাঝে লড়ে না। আজকে তোমাকে একটা পরীক্ষা নিব, এই পরীক্ষার মাঝে কি তুমি উত্তীর্ণ হতে পারবে? বাইজিদ বলো বলো। এইবার বাইজিদ ডাক দিয়ে বলতেছে, ও প্রেসিডেন্ট আপনি শুনেন, এই রাজ্যের এমন কোন মায়ের সন্তান নাই যে মায়ের সন্তানটা আমি বাইজিদকে পরাজিত করতে পারে। আমি বাইজিদকে এই রাজ্যের মাঝে এমন কোন কুস্তিগির নাই আমি বাইজিদকে পরাজিত করতে পারে। না 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 না, আমি বাইজিদকে কেউ পরাজিত করতে পারবে না। এমন সময় দেখা যায় বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহর জন্য তখন ওই প্রেসিডেন্ট কি করলেন বাজানা, একটা পরীক্ষা নেওয়ার জন্য আমাদের এলাকার একটা কথা বলে আপাতত উপস্থিত করি, সেটা হলো এই যে পেমলেটগুলো পোস্টারগুলো জালসার জন্য ভালো ভালো, আপনার কনফারেন্সের জন্য ভালো ভালো কাজের জন্য কিন্তু এই যে পেমলেট পোস্টারগুলো কিন্তু ছাপানো হয়। ঠিক এইভাবে শহরের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় যখন সেই পোস্টারগুলো যখন ছাপিয়ে দিল যে আমার রাজ্যের সবচাইতে বড় কুস্তিগিরিকে যদি আপনারা কেউ যদি কুস্তি খেলায় যদি হারিয়ে যেতে পারেন, তাকে আপাতত আমাদের দেশের উদ্যোগ করে বলতে যে তাকে অনুমানিক 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। চতুর মানুষগুলো দেখলেন, দেখার পরে বলতেছেন, না না, বাইজিদের সাথে কুস্তি লড়ে জীবনটাকে হারাবো না, জীবনের অনেক কোনো দাম আছে, বাইজিদকে কখনো হারানো যাবে না। কারণ ওই রাজ্যের মাঝে বাইজিদ হলো সবচাইতে বড় কুস্তি খেলোয়াড়, এই বড় কুস্তি খেলোয়াড়কে হারানো যাবে না। এমন সময় বলতেছিলাম, ইসলামের ভিতরে কেমন করে পরিপূর্ণতা ভাবে ঢুকবেন দেখেন। এইভাবে দেখা যায় আওলাদে রাসূলের বংশ, আওলাদে রাসূল যখন একটা বারের জন্য যখন এই পোস্টারটা যখন দেখে নিলেন, মুসলমান পোস্টারটা দেখিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় বলতেন, তেনার মাথার ভিতরে একটা কথা কল্পনা জল্পনা হওয়া শুরু হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহর যখন এই পোস্টারটা দেখিলেন, এমন সময় ওই আওলাদে রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিন। আল্লাহ তাআলা, আজকে গোটা 3টা দিন হয়ে গেল আমার সন্তানদের মুখে খাবারটুকু দিতে পারি না মালিক, জীবনটা রেখে কি হব, কোথায় আমি এই জীবনটা রাখবো, কেন চিন্তা করে দেখেন, আমি এই জীবনটা নিয়ে সুস্থ সবল মস্তিষ্কের মানুষ হওয়া সত্ত্বেও আজকে 3টা দিন হয়ে গেল সন্তানাদির মুখের দিকে তাকিয়ে সন্তানাদির মুখে একটা বারের জন্য এক লোকমা খাবার দিতে পারি না। এমন সময় দেখা যায় ওই লোকটা যখন পোস্টারটা দেখলেন, আওলাদে রাসূল পোস্টারটা দেখার পরে ওই রাজ্যের প্রেসিডেন্টের কাছে যেয়ে বললেন, এই প্রেসিডেন্ট সাহেব শোনেন না, আপনার এই রাজ্যের সবচাইতে বড় পালোয়ান বাইজিদ, এই বাইজিদের সাথে আমি কুস্তি লড়তে চাই।
এমন সময় দেখা হলো গো, এমন সময় বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওই যখন প্রেসিডেন্ট বলতেছে মিয়া তুমি একটা বারের জন্য দেখো কোথায় বাইজিদ কি তুমি দেখেছো? বলে না না বাইজিদকে আমি দেখি নাই। যাও একটা বারের জন্য ওই রহিম রুমের ভিতরে যাও, ওই রুমের ভিতরে যাই বাইজিদকে একটা বারের জন্য দেখে আসো। আওলাদে রাসূল যখন ওই রুমের ভিতরে যখন প্রবেশ করলেন, বাইজিদকে দেখেই ওনার হাত পা থরিবড়ি উঠে গেছে। চিন্তা করে দেখেন, উনি বাবা এত বড় মোটা তাজা বলিষ্ঠ শরীরের অধিপতি, এই মানুষটিকে জীবন বড়াও কখনো তো হারানো যাবে না। একটু চিন্তা করে দেখেন, এমন সময় বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, এটা কেমন আর তুমি একটু চেহারাটা দেখো, বাইজিদের শরীরের ওয়েটটা কেমন আর তোমার শরীরের ওয়েটটা কেমন, কোথায় হাতি কোথায় মশাগা। এমন তো অবস্থায় প্রেসিডেন্টের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, প্রেসিডেন্ট একটা বারের জন্য শুনে না, আমার যদি পানটাও যদি চলে যায় যা, আজকে এই রাজ্যের সবচাইতে বড় প্রেসিডেন্ট বড় কুস্তিগিরের সাথে আজকে আমি লড়াই করবো, একটা বারের জন্য খাতাতে নাম লেখে না। মুসলমান এমন সময় যখন খাতাটা যখন নামটা যখন লিখে নেওয়া হলো, এইবার যখন লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর সাথে যখন আওলাদে রাসূল যখন কুস্তি লড়বে না, এমন সময় আমার ভাইরা মনে করেন আজকের এই সোমবারের দিনে একটা ডেট করলাম বাজানা, এই সোমবারের দিনে আগামী সোমবারের দিনে কুস্তি খেলা হবে। চতুর্দিক দিয়ে ওই রাজ্যের মাঝে মাইকিং করে দেওয়া হলো, শোনো ঢোল ডাঙ্গুর পিঠে পিঠে বলা হলো, আমার রাজ্যের মাঝে সোমবারের দিন বড় কুস্তি খেলা হবে। এই বাইজিদের সাথে বাইজিদকে যদি কেউ হারাতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সময় দেখা যায় সোমবার যখন চলে আসলাম, আসার পরে দেখা যায় বাইজিদ তো পালোয়ানের মতো তো দাঁড়িয়ে আছে কুস্তি খেলার জায়গা। চিন্তা করে দেখেন বাজান, মানুষের কিন্তু ভক্তবৃন্দ আছে নাকি বলেন তো দেখি। এই যে জন সিনা চেনেন না আপনার, আনজার টাইগার, রবিন রেঞ্জ চেনেন না, ভিক্ষু, এদেরও কিন্তু ভক্ত আছেন। আসলে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি যখন ওই কুস্তির স্টেজে যখন উঠে পড়েছেন, এমন সময় দেখা যায় আল্লাহর নবীর আওলাদের বংশধর তিনি কুস্তির মাঝে উঠে পড়েছেন স্টেজে। উঠে পড়ার পর সুন্দর করে মানুষগুলা ডাক দিয়ে বলতেছে, হারে আজকের দিনটাই মিঠাই করে দিলাম, কি খেলা দেখবো, কোথায় হাতি আর কোথায় মশা, আজকে কি খেলাটা দেখবো। চিন্তা করে দেখো, এমন সময় মানুষগুলো কথাবার্তা বলতেছেন, বলতে বলতে এই মানুষগুলো বলতেছে, লোকেরা আজকে কি খেলাটা দেখব। এই মানুষগুলো আজকে সময়টা শুধু নষ্ট করে ফেললাম, কোথায় বাইজিদ আর কোথায় এই চেঙ্কু মানুষটা। বাইজিদ যদি একটা বারের জন্য যদি ধাক্কা দেয় তাহলে এই মানুষটা তো সুন্দরভাবে পড়ে যাবে, আর তার জ্ঞান থাকবে না। এমন সময় ওই যে রেফারিটা জাজটাকে যাকে আমরা বলি, এই রেফারিটা আওলাদের রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ও আওলাদের রাসূল তুমি শোনো, এদিকে আসো, তুমি কি লুটতে এসেছো নাকি মরতে এসেছো? এইবার আওলাদের রাসূল ডাক দিয়ে বলতেছে, ও রেফারি সাহেব আপনি মাতবাড়ি অল্প করে করেন, আপনি রেফারির দায়িত্ব পালন করেন, মরলে তো আমি মরবো এবং বাঁচলে তো আমি বাঁচবো, আপনার বাবার কি হবে একটা বারের জন্য বলেন। রেফারিটা বলতেছে, বাবা রে মাপ চাই, তবে আপনি নড়েন কিন্তু ভালো করে নড়েন একটা বারের জন্য। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, রেফারি যখন বাঁশিতে যখন ফোঁটা দিয়ে দিবেন, ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদের রাসূল একটা বারের জন্য হাত ইশারা করেন, জুনাইদ একটা বারের জন্য যখন ডাক দিয়েছে, জুনাইদ একটা বারের জন্য শোনো। জুনাইদ যখন একটা বারের জন্য যখন আওলাদের রাসূলের কাছে যখন এসেছে না, আসার পর এমন সময় ডাক দিয়ে বলতেছে, জুনাইদ আমারে কিছু। জুনাইদ ডাক দিয়ে বলতেছে, না না তোমার চিনি না। এইবার আওলাদের রাসূল ডাক দিয়ে বলতেছে, জুনাইদ আমি হলাম আওলাদের রাসূল। এমন সময় জুনাইদ রে, আজকে 7 দিন পূর্বে ওই যে পোস্টারটা দেখেছিলে জুনাইদ, জুনাইদ সন্তানদের মুখে 1
লোকমা খাবার পর্যন্ত তুলে দিতে পারি না। আজকে 3টা দিন হয়ে গেল আমার চুলাতে আগুন জ্বলে না। জুনাইদ রে, নিজের পেটের ভিতরে কোনো কিছু নেই রে জুনাইদ। আজকে চিন্তা করে নিয়েছি কেমন হতো বাবা আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে সন্তানাদের মুখে খানাটুকু দিতে পারি না। আজকে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি যে আজকে জুনাইদের সাথে কুস্তিটা দিয়ে কুস্তিটা করে নিজের পানটাকে হারিয়ে ফেলবো। এমন সময় জুনাইদ ডাক দিয়ে বলতেছে, ও আওলাদে রাসূলের কথাগুলো যখন জুনাইদ যখন শোনা শুরু করে দিলেন, শোনা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার ডাক দিয়ে বলতেছে, ও জুনাইদ শোনো, তুমি, আমি জানি তোমার সাথে পারবো না। আজকে 3টা দিন যাবত আমি অনাহারে আছি জুনাইদ, পারবি নি রে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে। 3টা সন্তান 3 দিন যাবত না খেয়েছে, তাদের মুখে 1 লোকমা খাবার উঠিয়ে দিতে। এইবার জুনাইদ কোনো কথা বললেন না। জুনাইদ কিছু সংখ্যক সময় ব্যয় করে চুপ মেরে রইলেন, থমকি দিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকের মানুষেরা একেবারে হইহুল্লোড় করতেছে, হারে কি খেলাটা দেখবো। এই কথাটা যখন বলেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আওলাদে রাসূলকে বললে না, আওলাদে রাসূল রে, আমার নবীর বংশের মানুষ একটা বারের জন্য শোনো গো, মানুষজন মানবে না। প্রথম অবস্থায় তুমি আমারে টাচ করলে আমি চিত হয়ে জমিনে পড়ে যাব। তুমি চিন্তা করো না, একটা বারের জন্য আমি তোমার গায়ে হাত তুলব না। তুমি বলেছ আজকে থেকে 3টা দিন যাবত আমার চুলাতে আগুন জ্বলে না। মুসলমান, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল চিন্তা করে দেখেন মুসলমান। এইবার যখন সঙ্গে সঙ্গে রেফারি বলতে চান, জুনাইদ, ও শুকটা লোকটা, তুমি কি রেডি হয়েছ নাকি? আপনারা সবাই কি রেডি হয়েছেন? হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। এমন সময় রেফারি যখন বাঁশিতে যখন ফুটা দিয়ে দিবেন, ফুটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই ছোট্ট মানুষের দিকে মায়া পড়ে গেল। আহারে, জুনাইদ এত বড় পানুয়ান, এই জুনাইদের হাতে কিন্তু একটা বারের জন্য এই মানুষটা কিন্তু মারা যাবে। এইবার আবারও ডাক দিয়ে বলতেছে, ও ভাই তুমি শোনো, তুমি পাতলা পুতলা মানুষ, তুমি সুস্থ সবল মস্তিষ্কের তুমি মানুষ না। চিন্তা করে দেখো একটা বারের জন্য, এই যে তুমি দেখতে পারতেছ এই জুনাইদ তো অনেক শক্তি সবল মস্তিষ্কের একজন মানুষ, বলিষ্ঠ বডিবীর। সুতরাং এই জুনাইদের সাথে কিন্তু তুমি একটা বারের জন্য লড়তে পারবে না। সুতরাং লড়লে পারো ভালোভাবে লড়ো, একটা বারের জন্য জানি তুমি যেন আঘাতটুকু পেও না। এইবার যখন রেফারি বাঁশিটাতে যখন ফুৎকার যখন মেরে দিয়েছে, ফুৎকার মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে জুনাইদের কাছে যাইয়া আওলাদে রাসূল যখন জুনাইদের গায়ে যখন একটা টাচ করেছে, টাচ করার সঙ্গে সঙ্গে যখন একটা বক্সিং মেরেছে, জুনাইদকে যখন একটা বক্সিং মেরেছে, বক্সিংটা মারার সঙ্গে সঙ্গে জুনাইদ জমিনে পড়ে গেছে, স্টেজে পড়ে গেছে। এইবার লোকেরা বলে, মানে না, মানবো না, এটা তো হতে পারে না, আবার খেলা দেখাতে হবে। এইবার যখন আবার যখন জুনাইদকে আওলাদে রাসূল একটা বারের জন্য যখন আবার যখন একটা বক্সিং মেরেছে, বক্সিং মারার সঙ্গে সঙ্গে আওলাদে রাসূল যখন জুনাইদকে যখন বক্সিংটা মেরে দিয়েছে, বক্সিংটা মারার সঙ্গে সঙ্গে জুনাইদ জমিনে পড়ে গেছে। এইবার লোকেরা বলে, জুনাইদ মানি না, মানবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আবার মারবো। এইবার আওলাদে রাসূল ডাক দিয়ে বলতেছে, ও লোকেরা তোমরা শোনো, একবার দিয়েছ, একবার মেরে জমিনে ফেলেছে, তোমরা মানো নাই, 2বার মেরেছে, তোমরা মানো নাই, এইবারে কিন্তু লাশ চান চান। এমন সময় দেখা যায় লোকেরা খেলাটা দেওয়ার জন্য সব একখানে আটক হয়ে আছেন। কিরে, হাতির সাথে মশা দেখে এখন মশাই পারে কিন্তু হাতি পারে না। এমন সময় দেখা যায় ওই জুনাইদকে যখন আওলাদে রাসূল যখন আবার যখন একটা আঘাত করলেন, এই আঘাতটা করার সঙ্গে সঙ্গে জুনাইদ
জমিনের মাঝে পড়ে গেলেন, আর উঠতে পারলেন না। বক্তবিল্লার যারা ছিল বক্তগুলো জুনাইদের দিকে বারবার জুতো ছুড়তে লাগলেন, এমন তো কাট্টা ভাষায় গালিগালাজ পাড়তে লাগলেন। এমন সময় বলতে লাগলেন, ও জুনাইদ শোনো, এই রাজ্যের সবচেয়ে কুস্তি ভালো পেলোয়ার হিসেবে আমরা জানি তুমি সবচেয়ে বড় কুস্তির পেলোয়ার, কিন্তু জুনাইদ আজকে থেকে তুমি একটা বারের জন্য শুনে নাও, এই রাজ্যের মাঝে একজন আপনার ওই দেখা যায় সেটা সবল মস্তিষ্কের মানুষের কাছে আপনি হেরে গেলেন। জুনাইদ একটা বারের জন্য শোনো, এই রাজ্যের মাঝে আর যাবে না, এই প্রেসিডেন্টের কাছ করে দেখে না। এইবার জুনাইদ কোনো কথা বলে না, মাথাটা নত করে জুনাইদ মাথাটা নত করে দুইটা চোখের পানিগুলো ছেড়ে জুনাইদ যখন তার বাড়ির দিকে যখন রাস্তা নাই, এমন সময় লোকেরা মানে না, লোকেরা ধিক্কার যখন জুনাইদকে জানাতে থাকে। এইবার জুনাইদ ডাক দেয়া বলতেছে, ও লোকেরা তোমরা একটা বারের জন্য শুনে না গো, তোমরা জানো না এই রাজ্যের প্রেসিডেন্টের দরবারে আর যাব না রে। এই রাজ্যের প্রেসিডেন্টের খাবারটা আমার লাগবে না, পোশাকটা আমার লাগবে না, টাকা করে লাগবে না, ক্ষমতা লাগবে না। লোকেরা তোমরা শোনো, আমি এমন একজন বাদশার দরবারের দিকে রওনা হয়ে গিয়েছি রে, যেদি বাদশার সেই রাজ্যের দিকে আমি রওনা হয়ে গিয়েছি। হযরত জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে যখন বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছেন, যাবার পরে ডাক দিয়ে বলতেছে, আমি জুনাইদ হারার কারণে যদি আওলাদের রাসূলরা যদি খুশি থাকে, আওলাদের রাসূলের বংশধর যদি খুশি থাকে, আমি জুনাইদ সেটাতেই খুশি হয়ে গেছে। এমন সময় দেখা যায় ইশারের জামাতটা সমাপ্ত করে যখন জুনাইদ যখন ঘুমের ঘরে যখন চলে গেছে না, এমন সময় আমার নবীজি বাস্তবে সে জুনাইদকে ডাক দিয়ে বলতেছে, জুনাইদ আজকে সকল হাজার বিলিয়ন মানুষদের মাঝে জুনাইদ তুমি অপমান অপদস্থ হয়েছে রে জুনাইদ। একটা বারের জন্য তুমি শুনে নাও, একটা বারের জন্য বুঝে নাও রে জুনাইদ, আমি আওলাদের রাসূলের বংশধরকে খুশি করার জন্য রে জুনাইদ, আমি আওলাদের রাসূলের বংশধরকে খুশি করার জন্য এই যে তুমি আজকে হাজার বিলিয়ন মানুষগুলার মাঝে তুমি আজকে নত স্বীকার করলেন। জুনাইদ আওলাদের রাসূলের মুখে 3 দিন ব্যাপী যাদের মুখে খানা নাই, খানাটা দেওয়ার কারণে ওই কুস্তির ময়দানে হেরে যাবার কারণে আজকে থেকে তুমি আমার রব্বুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে নিকটতম একজন বান্দা হয়ে গেলে, বলি সুবহানাল্লাহ। এইবার জুনাইদকে ডাক দিয়ে বলতেছে, জুনাইদ রে আর তোমার আর কোনো ভয় নাই, পৃথিবীর জমিন থেকে যদি একটা বারের জন্য এই মানুষটার যদি একটা বারের জন্য আমি নবীর কোনো মানুষ যদি দিদারে ধন্য হয়ে যায়,